কোনো কোনো মুহাদ্দিস বলছে না, হামা মানে পেঁচা, বুমা পেঁচা। এই পেঁচাকে তারা কি মনে করতো, ওই যে দেখবেন আমাদের দেশে এখনো কিছু মানুষ আছে, কাক আইসা ডাকলে কয় কি, আরে কোনো মনে হয় খারাপ সংবাদ আছে। ঘরের পাশে কাক ডাকে, কয় সংবাদ আছে। মারা গেলে দেখবেন ওই দেশ গ্রামের মানুষ, আরে আরে কাক তো আজকে সকালে আইসা বলে গেছে আব্বাই যে মারা গেছে, এরকম বলতেছে। মানে ঘটনা চক্রে ওই দিন কাক কানছে বা অনেকক্ষণ ওই যে কাক যে আওয়াজটা করে ওইটা করছে আর কি। তো করার পর আপনার ওই দিনই ঘটনা চক্রে তার আব্বা মারা গেছে শুনছে, কাহারে আজকে সকালেই তো কাকটা এসে খটটট করলো, আর আব্বাও মারা গেছে 7:30টায়, কাক তো এখানে ডাকছে 8টায়। এর মানে আগের থেকে নাকি কাক সংবাদ দিয়ে দেয়। নাউজুবিল্লাহ, এই আকীদা রাখবেন না। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা। وقال عليه الصلاة والسلام الطيرة الشركون الطيرة الشركون، أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني। জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহররম মাস সামনে। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম মুহররমকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু বাড়াবাড়ি হয়। এর মধ্যে একটা বাড়াবাড়ি কবর কেন্দ্রিক, এই সম্পর্কে গত জুমায় আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মুহররমকে কেন্দ্র করে কিছু কুসংস্কার। এর মধ্যে একটা কুসংস্কার হলো মুহররম মাস শোকের মাস, মাতমের মাস, তাই এই মাসে বিয়ে করা যাবে না। হ্যাঁ, এটা একটা কুসংস্কার। মুহররম মাসে বিয়ে করা যাবে না, এটা একটা কুসংস্কার। হ্যাঁ, তো এটা মাতমের মাস, এই জন্য বিয়ে করা যাবে না। তো বিয়ে করা যাবে না যারা বলে, কেন বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহররম মাসে শহীদ করা হয়েছে। সারা পৃথিবীর মুসলমানদের জন্য এটা অত্যন্ত কষ্টের, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এত বেশি আলোচনা হওয়ার কারণ হলো মুহররম মাসের 10 তারিখে তার শাহাদাত হয়েছে। এই জন্য তার শাহাদাতটা বেশি আলোচিত হয়, কারণ তিনি শহীদ হয়েছেন মুহররমের 10 তারিখে। আর মুহররমের 10 তারিখটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের আগে, উনি পৃথিবীতে আসার আগেই আল্লাহর কাছে শ্রেষ্ঠ সম্মানিত 4 মাসের 1 মাস, এটা হলো মুহররম মাস। তো মুহররমের 10 তারিখ মর্যাদাপূর্ণ, বিভিন্ন ঘটনা সংঘটিত হওয়ার কারণে ওই ঘটনার দামও বেড়ে গেছে। ঠিক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত 10ই মুহররম হওয়ার কারণে তার শাহাদাত অন্যান্য শাহাদাতের চাইতে বেশি আলোচনা হয়, বেশি মর্যাদাপূর্ণ। কেন? কারণ এটা এমন একটা মাসে হয়েছে যে মাসটা আল্লাহর কাছে অনেক সম্মানিত। শাহাদাত যদি সম্মানিত হতে পারে, অতএব এই মাসে বিয়ে হইলেও এটা আরও ফজিলত হবে। কী হবে? ফজিলতের কাজ। এটা আরও বরকতপূর্ণ মনে করা যে বিয়ে হওয়াটা, কয় বিয়ে করা যাবে না, কেন? মাতমের মাস। অথচ
যাকে কেন্দ্র করে এটা বলা হয়, তার আব্বা এবং আম্মা হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমার বিয়ে মুহররম মাসে হয়েছে। কোন মাসে? মুহররম মাসে। আল বিদায়া ওয়ান নিহায়াতে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এই দুইজনের বিয়ে মুহররম মাসে হয়েছে। তাহলে এই ধারণা না রাখা যে মুহররম মাসে বিয়ে করা যাবে কিনা, ম্যাক্সিমাম মানুষ এই প্রশ্নগুলো করে। তো মুহররম মাসে বিয়ে করা যাবে না এই কথাটা বিশ্বাস করা এবং এটা বলা সম্পূর্ণ কুসংস্কার। এই কথায় কোনোভাবে আকীদা পোষণ করা যাবে না। আল্লাহ আমাদেরকে এই অন্ধবিশ্বাস থেকে হেফাজত করেন। অশুভ মনে করা, কুলক্ষণ মনে করা, এই ব্যাপারে কোরআন হাদিসে আলোচনা আছে। আমি আপনাদের সামনে সূরাতুন নামলের ৪৫ থেকে নিয়ে ৪৭ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করলাম। সূরা নামলের ৪৫ নম্বর আয়াত থেকে ৪৭ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পাঠিয়েছি এই নির্দেশ দিয়ে, আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। সালেহ নবী জাতিকে দাওয়াত দিলেন, তোমরা আল্লাহর ইবাদত করো। দাওয়াত দেওয়ার পর একদল দাওয়াত গ্রহণ করলেন আর একদল গ্রহণ করলো না। তো আল্লাহ তাআলা বলেন, ফাইদা হুম ফারিকান ইয়াখতাসিমুন, তাদের মাঝে দুটি দল হয়ে গেল, দুই দল ঝগড়া করতে লাগলো। দুই দল, কোন দুই দল? এই কথাটা সূরা আরফে আছে। সূরা আরফের ৭৫-৭৬ নম্বর আয়াতে এই দুই দলের আলোচনা আছে। আল্লাহ তাআলা বলেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমি লিল্লাযীনা ইসতুদঈফু লিমান আমানা মিনহুম আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বিহ। সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে যারা অহংকারী কাফের, তারা যারা দুর্বল ইমানদার তাদেরকে বলতে লাগলো, কাফেররা তাদেরকে বলতে লাগলো যারা ঈমান এনেছে, ওই মানুষগুলাকে অহংকারীরা বলতে লাগলো। তাহলে একদল অহংকারী আর একদল দুর্বল, তাদের মোকাবেলায় তো একদল কাফের আর একদল বেঈমান, এই দুই দলের ঝগড়া। তো অহংকারীরা ওই ইমানদার যারা ঈমান এনেছে সালেহ নবীর সাথে, তাদেরকে বলতে লাগলো, আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বিহ, তোমরা কি এটা জেনেছো, এটা মনে করো যে সালেহ আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল? তো ইমানদাররা জবাব দিলেন, ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, সালেহ নবীকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে এটা আমরা বিশ্বাস করি। তখন কাফেররা জবাব দিল, ক্বালু ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, তোমরা যা বিশ্বাস করো আমরা তা অস্বীকার করি। নাউজুবিল্লাহ। এই হলো দুই দল। একদল বলতেছে, তোমরা কি সালেহ নবীকে নবী মানো, রসুল মানো? তো তারা বললেন ইমানদাররা, হ্যাঁ তিনি রসুল, তিনি জানিয়ে এসেছেন তা সত্য, এটা আমরা মানি। কাফেররা বলল, তোমরা যেটা মানো এটা আমরা অস্বীকার করি। এই হলো দুই দল। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইয়া কওমি লিমা তাস্তাজিলুনা বিস-সাইয়্যিআতি ক্বাবলাল হাসানা, হে আমার সম্প্রদায়, তোমরা কল্যাণের আগে কেন অকল্যাণ ত্বরান্বিত করছো? কল্যাণের আগে কেন অকল্যাণ তাড়াতাড়ি কামনা করছো? উদ্দেশ্য হলো তোমরা দুনিয়াতে আযাব তাড়াতাড়ি চাইতেছো। লাউলা তাস্তাগফিরুনাল্লাহা লাআল্লাকুম তুরহামুন, কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না যাতে তোমাদেরকে ক্ষমা করা হয়, তোমাদের প্রতি দয়া করা হয়? ক্ষমা চাও, ঈমান আনো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবেন। এটা কাফেরদেরকে সালেহ নবী বলতেছে। কাফেররা এবার সালেহ নবীকে জবাবে কি বলে দেখেন, ক্বালু তাইয়ারনা বিকা ওয়া বিমা মাআক, সালেহ তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আমরা অশুভ মনে করি। নাউজুবিল্লাহ। কি মনে করি? অশুভ। তোমরা কুলক্ষণ, তোমরা অশুভ, তোমরা কুলক্ষণ। আমাদের জীবনে কোনো বিপদ আসবে না, যদি আসে তুঙ্গ কারণে আসবে। সালেহ নবীকে আর ইমানদারদেরকে বলতেছে।
যে আমাদের উপরে কোনো বিপদ আপদ আসবে না, আসার কথাও না, আসলে তোমাদের কারণে আসবে। আমরা তোমাদেরকে কুলক্ষণ মনে করি, অশুভ মনে করি। সালেহ নবী জবাব দিলেন, ক্বালা তাইরুকুম ইনদাল্লাহ। তাদের কথা তাদেরকে ফিরিয়ে দিয়ে বললেন, তোমাদের কুলক্ষণ মনে করা, অশুভ মনে করা ব্যাপারটা সম্পূর্ণ আল্লাহর কাছে। কারো জীবনে কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে, ভালো হবে না মন্দ হবে, এটা জানে কে? এটা আল্লাহ জানে। সালেহ নবী শেষে বললেন, বাল আনতুম কওমুন তুফতানুন, বরং তোমরা এমন সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে, আর ওই পরীক্ষার মধ্যে তোমরা পড়ে আছো। এখন এই পরীক্ষায় তোমাদের পাশের সম্ভাবনা একদম কম। তোমরা কথায় না পেরে সর্বশেষ কি বলে ফেললা? যে আমাকে অশুভ মনে করো, ইমানদারদেরকে কুলক্ষণ মনে করো, অশুভ মনে করো। তাহলে অশুভ কুলক্ষণ মনে করাটা এটা অনেক আগে থেকে দুনিয়াতে আছে এই কথা। এই গেল সালেহ নবী আর তার জাতির কথা। সূরা আরাফের 131 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে ইমানদার যারা, মুসা নবী এবং তার সাথে ইমানদারদেরকে ফেরাউন এবং তার সম্প্রদায় কুলক্ষণ মনে করত, অশুভ মনে করত। নাউজুবিল্লাহ। সূরা আরাফের 131 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইযা জাআতহুমুল হাসানাতু ক্বালু লানা হাযি। ফেরাউন এবং তার জাতির কাছে কোনো কল্যাণ আসলে তখন তারা বলতো, এটা আমরা প্রাপ্য ছিলাম তাই পেয়েছি, এটা আমাদেরই প্রাপ্য তাই আমরা পেয়েছি। কাফেররা কোনো ভালো অবস্থা আছে বলতো, এটা আমাদের প্রাপ্য তাই আমরা পেয়েছি, এটা কোনো এমন কিছু না, আমাদের প্রাপ্য ছিল তাই পেয়েছি। وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ يَطَّيَّرُوا بِمُوسَى وَمَن مَّعَهُ। আর যখন কোনো অকল্যাণ তাদেরকে স্পর্শ করত তখন তারা মুসা নবী এবং তার সাথে ইমানদারদেরকে অশুভ সাব্যস্ত করত, অকল্যাণ সাব্যস্ত করত, এদের কারণে আমাদের উপরে বিপদ আসতেছে। তো অশুভ কুলক্ষণ মনে করা, এই কুসংস্কার অনেক আগে থেকে দুনিয়াতে ছিল। একটা গেল সূরা নামলে আমরা জানলাম কুলক্ষণ অশুভ মনে করা সালেহ নবীর জাতির মাঝে এই স্বভাব ছিল। সূরা আরাফের 131 নম্বর আয়াতে জানলাম ফেরাউন এবং তার জাতি কোনো ভালো কাজ যদি তাদের জীবনে ভালো কিছু আসতো বলতো, এটার প্রাপ্য আমরা ছিলাম, এটার তেমন কোনো আশ্চর্য হওয়ার কিছু না, আমরা যে ভালো মানুষ এটা আমাদের প্রাপ্য। আর কোনো খারাপ অবস্থা হলে বলতো, নিশ্চিত মুসা আর তার সাথে যারা আছে এদের দোষ, এদের কারণে আমাদের উপরে আযাব গজব। এই অশুভ আর কুলক্ষণ মনে করা এটা তাদের একটা স্বভাব ছিল। সূরা ইয়াসিন প্রায় অনেকেই তেলাওয়াত করেন আপনারা প্রতিদিন, মাশাআল্লাহ। সূরা ইয়াসিনের 13 থেকে 19 নম্বর আয়াত দেখবেন, যাদের ঘরে কোরআন আছে বাংলা অনুবাদটা, আয়াত সহ অনুবাদটা দেখে নেবেন। সূরা ইয়াসিনের 13 থেকে 19 নম্বর আয়াত। ওই আয়াতে আছে দেখবেন আল্লাহ তাআলা বলেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া। নবী আপনি তাদের সামনে পেশ করেন দৃষ্টান্ত, আসহাবাল কারিয়া গ্রামবাসীর দৃষ্টান্ত। এখানে গ্রাম দ্বারা উদ্দেশ্য আনতাকিয়া নামে একটা গ্রাম আছে। কি নাম? আনতাকিয়া। হ্যাঁ, একটা গ্রাম আছে আনতাকিয়া, এই গ্রাম উদ্দেশ্য এখানে। এই আনতাকিয়া গ্রামে আল্লাহ তাআলা দুজন রাসূল পাঠাইছে প্রথম। যেই দুইজন রাসূলকে প্রথমে পাঠাইছে মুফাসসিরিনে কেরাম বলেন তাদের একজনের নাম শামউন, আরেকজনের নাম ইউহান্না। তাদের দুইজনকে ওই গ্রামবাসী মিথ্যাবাদী সাব্যস্ত করলো, ধর তোমরা আন্দাজি কোত্থেকে আসছো। তখন আল্লাহ আরেকজনকে পাঠাইলেন, প্রথমে দুই রসুল পাঠাইছে, এরপরে আরেকজন রসুল পাঠাইছে। ওই রসুলের নাম মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে তার নাম হলো বুলাস, বা ওয়াও লাম সদ, বুলাস। কেউ কেউ কোনো তাফসির কারক এই তিনজন রসুলের নাম লেখছেন শামউন, ইউহান্না আর বুলাস। এই যে তিনজনের নাম, কোন কোন মুফাসসিরিনে কেরাম আরো তিনজনের নাম লেখছে, মানে এই তিনজনের নামই অন্যটা বলছে। একজনের নাম সাদেক, আরেকজনের নাম মাসদুক, আরেকজনের নাম শরলুন, কেউ বলেন শালুন, শিন লাম ওয়াও নুন, এরকম। তো ওটা হলো আপনার একটা বর্ণনা। তো ওই বর্ণনায় কাবে আহবার নামে একজন আছে, ইবনে কাসির আনছেন। তো এই জন্য ওই বর্ণনাটার চাইতে ওই বর্ণনাটা আরো সুন্দর। যে বর্ণনা আছে তিনজনের নাম হলো শামউন, ইউহান্না আর বুলাস।
আর যে বর্ণনা আছে যে তিনজনের নাম হলো সাদেক, মাসদুক, শালুন, বাস এটা হলো আপনার একটা ঐতিহাসিক বর্ণনা। যে যেটাই হোক, এই তিনজন নবীর নাম হয়তো সাদেক, মাসদুক, না হয় শালুন, অথবা তাদের তিনজনের নাম হলো আপনার শামউন, ইউহান্না অথবা বুলস। প্রথমে দুই রসুল আল্লাহ পাঠাইছে। পাঠানোর পর তারা দুইজন এসে দাওয়াত দিচ্ছে। দাওয়াত দেওয়ার পর তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো যে তোমরা তো মিথ্যাবাদী। আল্লাহ তাআলা তখন তৃতীয় আরেকজনকে পাঠাইছে। পাঠানোর পর তারা তিনজন এসে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর তারা বললেন আমরা তোমাদেরকে কুলক্ষণ মনে করি। কি মনে করি? হ্যাঁ, এই যে বললাম না আপনার, এগুলা অতীত অনেক আগে থেকে আসছে। আমরা তোমাদেরকে অশুভ মনে করি, আমরা তোমাদেরকে কুলক্ষণ মনে করি। দেখেন আল্লাহ তাআলা বলেন অদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়াহ, আপনি তাদের সামনে আন্তাকিয়া এলাকার দৃষ্টান্ত পেশ করেন, ওই এলাকাবাসীর দৃষ্টান্ত। ইদ জাআল মুরসালুন, যখন তাদের কাছে রসুলগণ এসেছেন। তো রসুলগণ আসার পর বলেন তো রসুলগণ যে আসার সিস্টেমটা কি? প্রথমে কয়জন? দুইজন। তো আল্লাহ তাআলা বলেন ইদ আরসালনা ইলাইহিমুস নাইন, যখন আমি তাদের কাছে প্রথমে দুইজন রসুল পাঠাইলাম। ফাকাযযাবুহুমা, এই দুইজনকে তারা মিথ্যাবাদী সাব্যস্ত করলো। ফাআজ্জাজনা বিসালিস, আমি তৃতীয় আরেকজন রসুল দ্বারা তাদেরকে শক্তিশালী করলাম। প্রথমে দুইজন পাঠাইলাম, তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো, আমি তৃতীয় আরেকজন দ্বারা শক্তিশালী করলাম। করার পর তারা আইসা বলতেছে ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, তারা বললেন আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি, তোমাদেরকে দাওয়াত দিতে আসছে। এবার তারা বলতেছে ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা, তারা বলল মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা, তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা তো আমাদের মতোই মানুষ। তাফসীর কারকগণ লিখছেন প্রায় জাতি নবীদেরকে এই কথাটা বলতো, তুমি তো মানুষ, তুমি তো খাও, তুমি তো বাজারে যাও, তোমরা তো আমাদের মতো মানুষ। আসলে কথাটা সঠিক, আসলেই মানুষ। তখন আমরা কি হওয়া দরকার ছিল? তো কাফেররা বলতো তোমরা রসুল বা নবী হইলে তোমরা তো ফেরেশতা হওয়া দরকার। কি হওয়া দরকার? ফেরেশতা। তোমরা নূরের তৈরি হওয়া দরকার, আমাদের মতো মাটির তৈরি কেন তোমরা? এই কথাটাই জাতিকে বুঝাইতে পারতেছি না লম্বা সময়। এরা এরকম বলতো সব নবীকে যে তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা তো ফেরেশতা না, তোমরা রসুল হইলে তো ফেরেশতা হইতা। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। তো বলতেছে তোমরা তো না, তোমরা রসুল না। কেন রসুল না? আমাদের মতো মানুষ তোমরা, তোমরা আবার রসুল হও কিভাবে? তাহলে দেখেন এদের রসুল অস্বীকার করার মূল কারণ দাঁড় করাইলো কি কাফেররা, যে তোমরাও মানুষ আমরাও মানুষ, তাই তোমাদেরকে রসুল হিসাবে আমরা মেনে নিতে পারতেছি না। আর এই কথাটাই জাতিকে বোঝানো সম্ভব হইতেছে না যে রসুলরাও যে মানুষ ছিলেন, নবীরাও যে মানুষ ছিলেন। মানুষ হওয়ার কারণেই কত কাফেররা অস্বীকার করছে। তো এই কথাটাই তাদেরকে বলতেছে মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতোই মানুষ। ওয়ামা আনজালার রহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন, আর তোমরা যে রসুল, এই ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণও নাজিল করেন নাই। তোমরা রসুল, প্রমাণ কি? আর তোমরা মিথ্যা কথা বলতেছো। রসুলদেরকে জাতি মিথ্যাবাদী সাব্যস্ত করল যে তোমরা মিথ্যা কথা বলতেছো। এই কথা বলার পর রসুলগণ জবাব দিলেন ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, তারা বললেন আমাদের রব জানে আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি, আমরা রসুল। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া, আমরা পৌঁছে দিলাম। তোমরা বিশ্বাস না করলে তোমাদের ক্ষতি হবে, বিশ্বাস করলে তোমাদের লাভ হবে। আমাদের দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া। এই কথা বলার পর এবার দেখেন ওই সর্বশেষ যখন বলছে, বলার পর তারা বলে ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, তোমরা আবার আমাদের কাছে কি বলবা? আমাদের ভালো আর মন্দ তোমরা কি বলবা? যে তোমরা বলতেছে তোমরা রসুল, তোমাদেরকে বিশ্বাস করতে হবে, আমরা তো তোমাদেরকে অশুভ মনে করি, কুলক্ষণ মনে করি, আমাদের জন্য তোমরা অপয়া। নাউজুবিল্লাহ। কি বললেন? ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, তোমাদেরকে অশুভ মনে করি, অকল্যাণ মনে করি, যাও আমাদের এলাকা থেকে চলে যাও, বলে দিতেছে। দেন
লা ইল্লাম তানতাহু, যদি এই দাওয়াত থেকে বিরত না হও, আমাদেরকে এই জাতীয় দাওয়াত দেওয়া থেকে যদি বিরত না হও, লানারজুমান্নাকুম, পাথর মারবো তোমাদের। কি মারবো? পাথর মারবো। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, তোমাদের কাছে আসবে, তোমাদেরকে স্পর্শ করবে আমাদের পক্ষ থেকে কঠিন শাস্তি, যদি তোমরা এই জাতীয় দাওয়াত দেওয়া থেকে বিরত না হও। আমরা তোমাদেরকে কুলক্ষণ মনে করি, আমরা তোমাদেরকে অশুভ মনে করি, হঠাৎ কোত্থেকে এসে আমাদেরকে দাওয়াত দেওয়া শুরু করছো, এই জাতীয় কথাবার্তা আমাদেরকে বলবা না। যদি বলো, এটা থেকে যদি বিরত না হও, পাথর মারবো এবং এমন কোনো শাস্তি তোমাদের উপরে যাবে, ভয়ঙ্কর শাস্তি, এই দাওয়াত থেকে তোমরা ফিরে যাও। এই কথা বলার পর রাসূলগণ জবাব দিলেন, ক্বালু তাইরুকুম মাআকুম আইন যুক্কিরতুম, তোমাদের অশুভ আর কুলক্ষণ মনে করার এই আকীদা এটা তোমাদের সাথেই থাক। তোমরা যে অশুভ মনে করো, কাউকে কুলক্ষণ মনে করো, এই আকীদা এটা তোমাদের সাথেই রাখো, এটা অন্য কারোর উপর চাপায়া দিও না। আর এই আকীদা এটা কুসংস্কার, এটা অন্যায় আকীদা। আইন যুক্কিরতুম, তোমাদেরকে উপদেশ দেওয়া হলো। আইন যুক্কিরতুম, এখানে একটু বাড়িয়ে অনুবাদটা হবে আইন যুক্কিরতুম, তোমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে বলে কি তোমরা আমাদেরকে এসব বলছো? তোমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে বলে কি আমাদেরকে এগুলা বলতেছো? বাল আনতুম কওমুম মুসরিফুন, বরং তোমরা হলা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়, তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। তাহলে সালেহ নবীর জাতি দাওয়াত দেওয়ার পর জাতি যখন সালেহ নবীর সাথে কথায় পারে না, সর্বশেষ বলে দিল, তুমি আর তোমার সাথে ইমানদাররা এগুলারে অশুভ মনে করি, কুলক্ষণ মনে করি। ফেরাউন আর তার জাতি মুসা নবী এবং তার সাথে ইমানদারদেরকে বলে দিল, আমাদের কাছে যখন কল্যাণ আসে এগুলার প্রাপ্য আমরা, কারণ আমরা ভালো মানুষ, আর যদি খারাপই হয় আমাদের জীবনে তো তোমাদের দোষ, তোমাদেরকে অশুভ আর কুলক্ষণ মনে করি। আন্তকিয়া এলাকার জাতির কাছে 3 রসুল আসছে, আসার পর দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পর যখন যুক্তিতে কথাবার্তায় পারে না, সর্বশেষ বলতেছে, তোমরা এত কথা বলবা না, তোমাদেরকে আমাদের জন্য অপয়া মনে করি, কুলক্ষণ মনে করি, অশুভ মনে করি। নাউজুবিল্লাহ। তাহলে এই কুসংস্কার যে আকীদা, এই ভয়ঙ্কর আকীদাটা অনেক আগে থেকে দুনিয়াতে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আস্তে আস্তে এই কুসংস্কার আকীদা, যে ভয়ঙ্কর আকীদাটা, এটা নবীজির যুগেও চলে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুগের মুনাফিকরা তাদের জীবনে কোনো ভালো কিছু হইলে এটা বলতো মাশাআল্লাহ খুব ভালো, খারাপ কিছু হইলে ইঙ্গিতে নবীর ইঙ্গিত করতো, এই এর কারণে এটা হইস, নাউজুবিল্লাহ, ইঙ্গিত করতো এটা কেন হইল, মানে আপনার মুসলমানের রূপ ধরছে, মুসলমানের রূপ ধরছে, আসলে মুসলমান না, এরা মুনাফিক। তো মুসলমানের রূপ ধারণ করে যখন আপনার কোনো যুদ্ধে বা কোথাও যাওয়ার পর আপনারা এটা জানেন যে যুদ্ধে কখনো মুসলমানদের দিকে জয়ের পাল্লা ভারী হইতো, আবার কখনো কাফেরদের দিকে জয়ের পাল্লা ভারী হয়ে যেত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো এক হাদিসের মধ্যে আছে যে আল হারবু, যে যুদ্ধের অবস্থা ছিল এমন, ওই যে আপনার বাদশাহ হিরাক্লিয়াসের সামনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা যখনও মুসলমান হননি, সহিহ বুখারী 7 নম্বর হাদিসের মধ্যে আছে, ওই বাদশাহ হিরাক্লিয়াস অনেকগুলা প্রশ্ন করছিল নবীর ব্যাপারে, তখনও আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হননি। তো তখন জিজ্ঞাসা করছিল, আচ্ছা তোমাদের মাঝে লড়াই হইলে জিতে কে? তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখন জবাব দিয়েছেন, আল হারবু বাইনানা, আমাদের মাঝে যুদ্ধটা এমন যে সিজাল, এই যুদ্ধটা এমন হয় বালতির মতো, বালতি মানে বালতির রশির মতো, রশি কখনো আমাদের অনুকূলে থাকে, কখনো তাদের অনুকূলে থাকে, কখনো আমাদের দিকে জয়ের পাল্লা ভারী হয়, কখনো আবার তারা জয় হবে এমন অবস্থা হয়। বাদশাহ হিরাক্লিয়াস জবাব দিয়েছিল, হ্যাঁ এটাই যুদ্ধের মূলনীতি, যুদ্ধে যে এক দলেই খালি জিতবে এটা না, কখনো এক দলের দিকে ভারী হবে তো কখনো আরেক দলের দিকে, এতেই প্রমাণ হয় তিনি যে সত্যি নবী। বাদশাহ হিরাক্লিয়াস বলতেছে এতেই প্রমাণ হয় তিনি একজন সত্য নবী। তো মুনাফিকরা যখন দেখতো কোনো বিপদ তাদের কাছে আসে, যেমন উহুদ যুদ্ধে আপনার প্রথম দিকে মুসলমানদের জয় জয়কর অবস্থা, তখন একটা ভুলের কারণে নবীজি বলছিলেন অমুক জায়গা থেকে নড়বা না, জয় হোক পরাজয় হোক তোমরা নড়বা না। তো আমিরের কথা অমান্য করার কারণে আল্লাহ তাআলা মুসলমানদেরকে একটা শিক্ষা দিয়েছিলেন যে এটা ঠিক হয়নি, আমিরের কথা শুনে তোমাদের ওখানে অবস্থান করা দরকার ছিল, জয় হোক পরাজয় হোক। নবী তো বলছিল ওখান থেকে যাবা না, কেন সরলা ওখান থেকে? তো তখন এই বিষয়গুলো যখন হইতো, বা কোনো কারণে মনে করেন মুসলমানদের কেউ কোথাও গেছে, যাওয়ার পর তো ওখানে গিয়ে শহীদ হয়ে গেছে, দেখছো বলছিলাম না না যাইতে, কেন গেলাম?
এগুলা সব দোষ অমুকের, বলতো না ডাইরেক্ট, ইঙ্গিতে বুঝাইতো নবীর, ইঙ্গিতে নবীজির বুঝাইতো এই দোষ। আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে বলেন, ওয়াইন তুসিবহুম হাসানাহ, যখন তাদের কাছে কোনো কল্যাণ আসতো, ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ, তখন তারা বলতো এটা আল্লাহর পক্ষ থেকে। ওয়াইন তুসিবহুম সাইয়্যাহ, আর যখন কোনো অকল্যাণ আসতো তখন তারা বলতো ইয়াকুলু হাযিহি মিন ইনদিক, এটা আপনার পক্ষ থেকে। তারা ইঙ্গিতে বলতো এটা আপনার, মানে আপনার দোষ, আপনার কারণে এই জাতীয় গজব আসছে দুনিয়া, নবীরে বলতো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অশুভ কুলক্ষণ মনে করত। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লেখছে, এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো ধরনের গজবের জন্য দায়ী করে ফেলতো, নবীজিকে পর্যন্ত তারা নিশানা বানিয়ে ফেলতো মুনাফিকরা। আল্লাহ তাআলা বলেন, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, আপনি বলেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। ফামা লিহাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, এই জাতির কি হলো যে তারা সঠিক বিষয়টা বুঝতে চায় না। তাহলে বলেন তো, আমাদের জীবনে কল্যাণ বা অকল্যাণ হবে কিনা, আমাদের জীবনে ভালো মন্দ, এটা আসলে কে জানে? আল্লাহ জানেন। তো এই বিষয়ে কোনো মানুষকে কুলক্ষণ বলে সাব্যস্ত করা, এগুলা অন্যায়, এগুলা জায়েজ নাই। মুহররম মাসে বিয়ে হইলে জীবনে বিপদ আসতে পারে, এই জাতীয় চিন্তা চেতনা থেকে ফিরে আসতে হবে, যে এটা শোকের মাস, মাতমের মাস, তাই বিয়ে করা যাবে না এই মাসে। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় আকীদা থেকে হেফাজত করেন। ভালো আলামত গ্রহণ করা বৈধ, বলেন কি বলছি? আপনি এক জায়গায় রওনা করছেন, কোথায় যাচ্ছেন? আচ্ছা, এই রাস্তায় যাবেন, রাত 1টা বাজে 2টা বাজে, এই দিক দিয়ে রাস্তাটা তত সুবিধার না, বলছে আপনার কেন? এই যে চুরি ডাকাতের সম্ভাবনা থাকে, সম্ভাবনা বলছে চুরি ডাকাতির, তা আপনি ওই রাস্তা বর্জন করে অন্য দিক দিয়ে যাওয়া, এটা একটা ভালো, এটা ভালো, এটা নাজায়েজ না, কারণ এখানে সতর্কতা। এই যে ভালো কথাটা গ্রহণ করে অন্য দিক দিয়ে যাওয়াটা, এটা ঠিক আছে, এটা এলাকাবাসী অভিজ্ঞতার আলোকে বলছে, এই রাস্তায় তো সাধারণত চুরি ডাকাতি হয়, আপনি এদিক দিয়ে না গিয়ে অন্য দিক দিয়ে যান, এটা ভালো কথা। তো ভালো কথা গ্রহণ করা এটা বৈধ, কিন্তু এর মানে আকীদা এমন না আপনার যে আমি গেলেই এরকম হয়ে যাবে, মানে ভালো কথা যে হ্যাঁ এদিক দিয়ে চুরি ডাকাতি হয়, তাই বলছে এই দিক দিয়ে না যাওয়াই ভালো। এই ব্যাপারে সহিহ বুখারীর একটা বর্ণনা শুনি আগে। 5754 নম্বর হাদিস, সহিহ বুখারীর 5754। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তিয়ারাতা, অশুভ লক্ষণ বলতে কিছু নাই। লা তিয়ারাতা, অশুভ লক্ষণ, কুলক্ষণ বলতে কিছু নাই। এটা বলার পর নবী বলেন, অখাইরুহা আল ফাল, হ্যাঁ ভালো আলামত গ্রহণ করা ভালো। অখাইরুহা আল ফাল, ভালো আলামত গ্রহণ করা এটা উত্তম। সাহাবিগণ প্রশ্ন করলেন, অমাল ফালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ভালো আলামত কি জিনিস? নবীজি বললেন, আল কালিমাতুস সালিহা, উত্তম কথা, ইয়াসমাউহা আহাদুকুম, যা তোমাদের কেউ শুনে থাকে, কেউ একটা ভালো কথা বলছে, এই কথাটা সে শুনছে যে ভাই এটা না করাই ভালো, তো আপনি এই কথাটা শুনছেন, শোনার পর আপনি এই কাজটা করলেন না, আপনার কিন্তু উনি বাধ্য করে নাই, বলছে এই কাজটা না করলেই ভালো, এরকম বলেন যে করবেন না, বলছে না করা ভালো, তো আপনি করেন নাই, সতর্কতামূলক। আবার যদি করেনও, এরকম না যে ওই লোক কোনো মহা অন্যায় করে ফেলছে কথাটা বলে, বলছে ভাই এই কাজটা করতে যাইতেছেন, এটা না করাটাই ভালো মনে করতেছে, এটা ঠিক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়রুহা আল ফাল, ভালো কথা গ্রহণ করা এটা ঠিক আছে। সাহাবিগণ বললেন, ভালো কথা কি জিনিস? নবী বললেন, আল কালিমাতুস সালিহা ইয়াসমাউহা আহাদুকুম, ভালো কথা হলো এমন, তাই কোনো ব্যক্তি একটা ভালো কথা বললো, আর তোমাদেরকেও এই কথাটা মনোযোগ দিয়ে শুনলো, শোনার পর সে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া, এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা না। তাহলে কুলক্ষণ বলতে কিছু নাই, অশুভ লক্ষণ এই জাতীয় কথা কোনো ব্যক্তিকে না বলা, কোনো যে অমুক দিনকে না বলা, অমুক মাসকে না বলা, কুলক্ষণ ওই মাসে এগুলা না বলা, আল্লাহ থেকে হেফাজত করেন। সহিহ বুখারীর 5753 নম্বর হাদিস, আগেরটা গেল 5754, এটা হলো 5753। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, ছোঁয়াছে রোগ বলতে কিছু নেই, সংক্রমণ বলতে কিছু নেই। ওয়ালা তিয়ারাতা, পুরোটা শোনেন, ওয়ালা তিয়ারাতা, কুলক্ষণ বলতে কিছু নেই। কি বললেন? লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, ছোঁয়াছে বলতে কিছু নেই, ছোঁয়াছে রোগ। ওয়ালা তিয়ারাতা, কুলক্ষণ বলতে কিছু নেই। এখন লা আদওয়া, ছোঁয়াছে রোগ দ্বারা কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো, একটু আমার সাথে বাংলাটা বললে ভবিষ্যতে আকীদাটা আপনাদের স্বচ্ছ থাকবে।
কারণ করোনার সময় ওলামায়ে কেরামও বলছে বয়ান করে যে না ওই এলাকায় যাবেন না, হাদিসও আছে নবীজি বলছে সংক্রমিত এলাকায় যাবা না, ওই এলাকা থেকে বাহিরে যাবা না, এটা হাদিসে আছে। তাহলে এটা কেন বলছে? আকীদাটা হলো এমন, কোনো রোগ নিজে সংক্রমণ হওয়ার ক্ষমতা রাখে না, হ্যাঁ আল্লাহ চাইলে সংক্রমণ করতে পারেন। এই আকীদা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সতর্কতা বশত যেই এলাকায় মহামারী লাগছে, মহামারী কবলিত এলাকা থেকে তুমি বাহিরে যাবা না, আর বাহিরের কেউ মহামারী কবলিত এলাকায় প্রবেশ করবে না, এটা নবীজির সতর্কতা। এর মানে এই আকীদা না যে নিজে নিজে এটা সংক্রমণ হতে পারে, বরং আমাদের বিশ্বাস হলো কোনো রোগ নিজে সংক্রমণ হতে পারে না, আল্লাহ যদি সংক্রমণ করে দেয় এটা ঠিক আছে। লা আদওয়া, তাহলে কি সংক্রমণ বলতে কিছু নাই। এটা সুন্দর একটা অনুবাদ করতে পারি আমরা, নিজে নিজে কোনো রোগ সংক্রমণ হওয়ার ক্ষমতা রাখে না যদি আল্লাহ এটা সংক্রমিত না করেন। এটা হলো কথা। তো লা আদওয়া এর আপনি দেখবেন করোনায় স্বামী মারা গেছে, স্ত্রী তার সেবা করছে 7 দিন 10 দিন পাশে থাইকা, তার শরীরে হাত দিছে, তার সেবা করছে, ওই স্বামী মারা গেছে, স্ত্রী দিব্যি ভালো আছে, তার করোনা তার শরীরে আসেও না, এরকম গেছে না ঘটনা ঘটছে। ওলামায়ে কেরাম যে লাশ দাফন করছে, আপনারা তো মাশাআল্লাহ তখন যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেখে, এই লেখকগুলা তখন যে কই ছিল আল্লাহ জানে। ওলামায়ে কেরামের বিরুদ্ধে একজন লেখক আছে না, এই 2 বছর কিন্তু কোনো লেখা হয়নি, খালি মাশাআল্লাহ খুব ভালো খুব ভালো। কারণ ভালো কেন, হের আব্বারেও হে মাটি দিতে যায় নাই, ওই যে লেখতো মারা গেছে ফোন দিছে, হুজুর কি ওই যান, যাওয়ার মতো যান, জানাজা দিলে দেন, না দিলে নাই, বাকি এই দিকে আর ফোন টোন দিয়েন না, যা করার করে দেন। হ্যাঁ, আপনারা পেপার পত্রিকাও পড়ছেন, বাবার লাশের কাছে দেখতেও যায় নাই, কোথায় মাটি দিছে এটাও দেখতে যায় নাই। এটা এটা সত্যি কথা, এটা স্পষ্ট কথা। তো ওলামায়ে কেরাম আপনার এমন এমন আলেম, একজনে 76টা লাশ 80টা লাশ দাফন করছে, এরকম আপনার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে 76টা 60টা কেউ 50টা, মাশাআল্লাহ বেঁচে আছে, দিব্যি ভালো আছে, এখনো সুস্থ আছে, এখনো পৃথিবীতে আছে। এই জন্য আমাদের আকীদা লা আদওয়া, সংক্রমণ নিজে নিজে হতে পারে না কোনো রোগ, আল্লাহ করলে সেটা ভিন্ন কথা। ওয়ালা তিয়ারতা, তিয়ারতা মানে এটা তো আগেই বললাম, কুলক্ষণ বলতে কিছু নেই, এটা আমরা আগে বলেছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াশুমু ফি সালাসিন, কুলক্ষণ নাই, যদি থাকতো তো 3টা জিনিসের মধ্যে থাকতো, নাই কিন্তু থাকলে 3 জিনিসের মধ্যে থাকতো। অকল্যাণ নাই কোনো জিনিসের মধ্যে, থাকলে কয় জিনিসের মধ্যে থাকতো? 1 নাম্বার ফিল মারআ, নারীর মধ্যে, 2 নাম্বার অদ্দার, ঘরের মধ্যে, 3 নাম্বার অদ্দাব্বা, প্রাণীর মধ্যে। কুলক্ষণ নাই, অকল্যাণ নাই, থাকলে 3 জিনিসের মধ্যে থাকতো। 1 নাম্বার নারীর মধ্যে, 2 নাম্বার বাড়ির মধ্যে, 3 নাম্বার প্রাণীর মধ্যে। ব্যাখ্যা দিচ্ছি। নারীর মধ্যে দ্বারা উদ্দেশ্য কোন নারী? এমন নারী যেই নারী বি আল্লাহ তালিদা, যে সন্তান জন্ম দিতে পারে না, সন্তান জন্ম হয় না। তো নবীজি কিন্তু বলছে অকল্যাণ নাই, থাকলে তার মধ্যে থাকতো। আরেকটা কি ওয়ান তাকুন আলাসনা, যে নারী সুভাষিনী না, অর্থাৎ সুন্দরভাবে কথা বলে না, কর্কশ ভাষী। কুলক্ষণ বলতে কিছু নাই, অকল্যাণ বলতে কিছু নাই, থাকলে এই নারীর মধ্যে থাকতো। যে অকল্যাণ, যে খারাপ ভয়ঙ্কর ভাষায় কথা বলে, কর্কশ ভাষী, এই নারী। আর কি গয়রা সালিহা, যেই নারী নেককার না, অসতী নারী, তার মধ্যে অকল্যাণ হতো। যদি অকল্যাণ থাকতো তো তার মধ্যে থাকতো। 2 নাম্বার গেল দ্বার, বাড়ির মধ্যে। কোন বাড়ি? এটার দ্বারা ব্যাখ্যা হলো ওই বাড়ি যেই বাড়িটা কাউনুহা বাঈদান আনিল মসজিদ লা ইউসমাউ মিনহাল আযান, যেই বাড়ি মসজিদ থেকে এত দূরে যে আজান শোনা যায় না। অকল্যাণ বলতে কিছু নাই, থাকলে ওই বাড়ির মধ্যে থাকতো যেই বাড়ি মসজিদ থেকে এত দূরে যে আজান শোনা যায় না। আর বাড়িটা কেমন? কয় বাড়িটা এমন দায়্যিকাতান সাইয়্যাতাল জিরান, একদম সংকীর্ণ প্রশস্ত, আর প্রতিবেশী একদম খারাপ। প্রতিবেশী খারাপ, যেই বাড়ির প্রতিবেশী খারাপ, আর হলো সংকীর্ণ, অপ্রশস্ত, দেখতে অসুন্দর, আর হলো এত দূরে যে সেখান থেকে আজান শোনা যায় না। কয় অকল্যাণ নাই কোনো কিছুর মধ্যে, থাকলে এই বাড়িতে থাকতো। 3 নাম্বার দাব্বা, প্রাণী। কোন প্রাণী? এর দ্বারা মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছেন ওই প্রাণী বিআল্লা ইউজা আলাইহা, যেই প্রাণী জিহাদের ময়দানে কাজে লাগে না, অকল্যাণ নাই, থাকলে এই প্রাণীর মধ্যে অকল্যাণ থাকতো, যে তোমার দ্বারা কেন জিহাদ করা যায় না। এই হলো 3টা। তাহলে আপনারা কিন্তু ভুল বুঝেন না, আবার আজকে গিয়ে বাসায় বলে দিয়ে না অকল্যাণ নাই, থাকলে তোমার মধ্যে থাকতো, এরকম বললেন না।
যে থাকলে না, এভাবে কোনো নারীকে ডাইরেক্ট বলবেন না, বলবেন কোনো নারীর মধ্যে থাকতো, যদি থাকলে কোনো নারীর মধ্যে কোন নারী? যেই নারী এমন যার সন্তান হয় না, যেই নারী সুভাষিনী না, যেই নারীর কথা কর্কশ, ভাষা কর্কশ, আর যেই নারী এমন গায়রা সালিহা, নেককার না, অসতী নারী, তার মধ্যে যদি অকল্যাণ থাকতো। আর ওই বাড়ির মধ্যে যেই বাড়ি সংকীর্ণ, অপ্রশস্ত, সাইয়্যিআতাল জিরান, প্রতিবেশী খুব খারাপ, সকাল থেকে ঝগড়া শুরু করে একদম ঘুমের আগে গিয়ে শেষ হয়, এরকম। আরেকটা হলো এত দূরে বাড়ি যে সেখান থেকে আজান শোনা যায় না। ভাই কথাগুলো কিন্তু মনে হয় আপনি কিন্তু ডাইরেক্ট কাউরে বলে ফেললেন না, যেভাবে বলছি ঠিক এইভাবে পারলে বললেন, না পারলে চুপ থাকেন। অকল্যাণ নাই, কোনো বস্তুতে অকল্যাণ নাই, থাকলে তিনটার মধ্যে থাকতো, কিন্তু নাই, যদি থাকতো তো এই তিনটার মধ্যে থাকতো। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর 5757 নম্বর হাদিস শুনি আমরা। এই হাদিসে আরো দুইটা বেশি বাড়ায় বলছে নবীজি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলেন, লা আদওয়া, সংক্রমণ বলতে কিছু নাই, ওয়ালা তিয়ারাতা। এখানে তিয়ারাতার একটা অনুবাদ করি আপনার, সেটা হলো পাখি বাম পাশ দিয়ে উড়ে যাওয়ার মধ্যে কোনো অকল্যাণ নাই। কি বললাম? পাখি বাম পাশ দিয়ে উড়ে যাওয়ার মধ্যে কোনো অকল্যাণ নাই। এটা একটু বলি। আরবের মানুষ কি করত? ইদা খরাজু লিহাজাতিন, যখন কোনো প্রয়োজনে তারা বাহিরে যাইতো, যাওয়ার পর শাহাদুত তয়রা, কোনো পাখির দিকে তাকাইতো, হঠাৎ রাস্তায় গেছে একটা পাখি, তখন দেখতো ওই পাখি যদি আপনার ইদা তারা আন ইয়ামিনিহি, ডান পাশ দিয়ে উড়ে যাইতো, তাহলে ইস্তাবশারু বিহি, সুসংবাদ গ্রহণ করতো, হ্যাঁ আজকের সফর ভালো হবে। ওয়াইন তারা আন ইয়াসারিহি, যদি বাম পাশ দিয়ে উঠতো, তখন তারা তাশাআমু বিহি, অশুভ অকল্যাণ মনে করে রজাউ, সফর করতো না, ফিরে আসতো। এটা কোনো শরীয়ত ইসলাম সমর্থন করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথাকে ডাইরেক্ট বলে দিলেন, লা তিয়ারাতা, পাখি বাম পাশ দিয়ে উড়ে যাওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই। এটাকে কোনো অশুভ মনে করা, কুলক্ষণ মনে করা, এটা অন্যায়। তাহলে বাম পাশ দিয়ে উড়ে গেলে এটাকে কুলক্ষণ মনে করা কি? এটা অন্যায়, কুলক্ষণ মনে করা যাবে না। এটা বাম পাশ দিয়ে যাক, ডান পাশ দিয়ে যাক, এটার ইচ্ছা, কিন্তু এরকম এটাকে কুলক্ষণ মনে করা যাবে না। আর কি? ওয়ালা হামাতা, পেঁচা, পেঁচার মধ্যে কোনো কুলক্ষণ নাই। আরবের লোকেরা হামা নামে একটা প্রাণী ছিল, দুইটা ব্যাখ্যা। একটা হলো হামা অর্থ যে কোনো একটা প্রাণী। এই প্রাণীটা আপনার ইয়াতিরু বিল-লাইল, রাতের বেলা উঠতো। কখন উঠতো? রাতে। তো রাতের বেলা যখন উঠতো, উড়ার পর এই পাখিটার অবস্থা ছিল এমন, তারা মনে করতো এটা হলো ওই পাখি। কোনো ব্যক্তিকে হত্যা করার পর যারে হত্যা করা হয়েছে ওই ব্যক্তির হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তার আত্মাটা একটা পাখি হয়ে থাকে, তার আত্মা একটা পাখি হয়ে থাকে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত। প্রতিশোধটা যখন নেওয়া হয় তখন ওই পাখিটা উঠতে থাকে। তাহলে তাদের আকীদা বিশ্বাস ওই আত্মাটাই পাখি হয়, পাখি হয়ে এটা উড়ে। নাউজুবিল্লাহ পড়ি। তো এটা তারা মনে করতো এটা হামা, এটা কিন্তু হামা। আবার কেউ কোনো কোনো মুহাদ্দিস বলছে না, হামা মানে পেঁচা, বুমা, পেঁচা। এই পেঁচাকে তারা কি মনে করতো? ওই যে দেখবেন আমাদের দেশে এখনো কিছু মানুষ আছে, কাক আইসা ডাকলে কয় কি, আরে কোনো মনে হয় খারাপ সংবাদ আছে। ঘরের পাশে কাক ডাকে, কয় সংবাদ আছে। মারা গেলে দেখবেন ওই দেশ গ্রামের মানুষ, আরে আরে কাক তো আজকে সকালে আইসা বলে গেছে আব্বাই যে মারা গেছে, এরকম বলতেছে। মানে ঘটনা চক্রে ওই দিন কাক কানছে, বা অনেকক্ষণ ওই যে কাক যে আওয়াজটা করে ওইটা করছে আর কি। তো করার পর আপনার ওই দিনই ঘটনা চক্রে তার আব্বা মারা গেছে শুনছে। আরে আজকে সকালেই তো কাকটা এসে খটটট করলো, আর আব্বাও মারা গেছে 7:30টায়, কাক তো এখানে ডাকছে 8টায়। এর মানে আগের থেকে নাকি কাক সংবাদ দিয়ে দেয়। নাউজুবিল্লাহ, এই আকীদা রাখবেন না। আরবের ওই মানুষগুলা কি করতো? ইদা ওয়াকাত আলা দারি আহাদিহিম, তাদের কারো বাড়ির উপরে যদি পেঁচা এসে বসতো, বসার পর ওই পেঁচা যখন রাতে এসে বসতো বা ঘরের বাড়িতে এসে বসলেই তারা তখন ওয়াকাত ফিহা মুসিবা, তারা মনে করতো কোনো বিপদ আসছে। নাউজুবিল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওয়ালা হামা, পেঁচাই কই বসলো আর না বসলো এটার মধ্যে কোনো কুলক্ষণ নাই। 4 নম্বর, ওয়ালা সফারা, সফর মাসে কোনো কুলক্ষণ নাই। আরবের লোকেরা সফর মাসটাকে মনে করতো কুলক্ষণের মাস। কেন? সফর মাসে ফসল হইতো না। তো আপনার ফসল কি আমাদের দেশে কি সব দিনে ফসল হয় নাকি? আল্লাহ তাআলার ইচ্ছা একটা সিজন হয়, ওই সিজনে প্রচণ্ড রোদ হয়, গরম হয়, তখন ফসল হয় না। আবার একটা সিজনে কৃষকরা জানে এই সিজনে বৃষ্টি হবে, ফসল ভালো হবে, এটাই তো। তো আরবরা আপনার কী করে দেখতো? সফর মাসে প্রচণ্ড রোদ, রোদে আপনার সব কাঠ হয়ে যায়। তো এই জন্য আর একটা নাম দিয়ে দিল সফর মাস, কুলক্ষণের মাস। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আকীদা রদ করলেন, ওয়ালা সফর, সফর মাসে কুলক্ষণ বলতে কিছু নাই। সবাই পড়ি নাউজুবিল্লাহ।
তাহলে আমাদের আকীদাটা আমরা স্বচ্ছ করলাম যে কুলক্ষণ কোনো মাসের মধ্যে নাই, পেঁচার মধ্যে নাই, সংক্রমণ হয় রোগ, এই জাতীয় কোনো কুলক্ষণ এগুলা আমরা গ্রহণ না করা। কুলক্ষণ এই আকীদা রাখা শিরিক। বলেন এই আকীদা রাখা কি শিরিক? আবু দাউদের বর্ণনা 3910 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তিয়ারাতু শিরকুন, কোনো জিনিসে কুলক্ষণ মনে করা শিরিক। আত্তিয়ারাতু শিরকুন, কোনো বস্তুতে কুলক্ষণ মনে করা শিরিক। সালাসান, এই কথাটা নবীজি 3 বার বলছে। কয়বার? 3 বার। হ্যাঁ, এরপরে সাথে সাথে বলছে, কয় দেখো, মা মিন্না ইল্লা ওয়ালাকিন্নাল্লাহা ইউযহিবুহু বিত্তাওয়াক্কুল। অনেকের মনে কিছু আসতে পারে যে এটা কি ভালো হবে না খারাপ, আপনি মুখ দিয়ে বলেন নাই, মনে তো, মন তো আপনার নিয়ন্ত্রণে না। তো নবীজি বলছেন মনে আইসা গেল, মুখে এইগুলা না বলবা। মনে যদি এই জাতীয় খারাপ চিন্তা আসে, আল্লাহর উপর ভরসা করবা, তখন তোমার মনের ওই ঝামেলাটা আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ দূর করে দিবেন। কার উপর ভরসা করা? মনে এসে গেলে কাউরে বললেন না যে এটা তো বলবেন না, এসে গেছে তখন বল না আল্লাহ ভরসা। তখন আল্লাহ তাআলা তোমার ওই ভরসার কারণে ওই কুলক্ষণ জাতীয় কোনো আকীদা ভিতরে এসে গেলে এটা আল্লাহ দূর করে দিবে। এটা মুখে প্রকাশ করবা না, এসে গেলে আল্লাহর উপর ভরসা করবা, আল্লাহ দূর করে দিবেন। এইগুলো আপনার আকীদা রাখা শিরিক কুলক্ষণের। মুসনাদে আহমদের একটা বর্ণনা শুনি, 7045 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাদ্দাতহু তিয়ারাতু মিন হাজাতিন ফাকাদ আশরাকা। কোনো ব্যক্তি রাস্তায় বের হয়েছে, বের হওয়ার পর কোনো কুলক্ষণ তাকে সফর থেকে ফিরায় রাখছে, চলে আসছে। কি হয়েছে? রাস্তায় বের হয়ে দেখছে এক মহিলা কলসি নিয়ে যাইতেছে, সফর তো ভালো হবে না, যাত্রাপথ খারাপ, এটার কইসা আপনি ঘরে চলে আসেন। অথবা যাত্রায় বের হয়েছে, বের হওয়ার সময় মাথা দরজায় লাগছে, ইন্নালিল্লাহ, সকাল সকাল মাথা দরজায় লাগলো, কোনো ঝামেলা হইতে পারে, এই ঝামেলা মনে করে সফর থেকে বিরত রইল। নবীজি বলেন ফাকাদ আশরাকা, সে শিরিক করলো। মান রাদ্দাতহু তিয়ারা, কোনো ব্যক্তিকে যদি এই কুলক্ষণ সফর থেকে বিরত রাখে, ফিরায় রাখে, ফাকাদ আশরাকা, সে শিরিক করলো। বলেন সে কি করলো? শিরিক করলো। সফর থেকে যদি তাকে ফিরায় রাখে, সে শিরিক করলো। নাউজুবিল্লাহ, এই জাতীয় শিরকি কাজ কর্মকাণ্ড করা যাবে না, আল্লাহ হেফাজত করেন। তো এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই শিরকি কাজটা যারা করলো, সাহাবা একরাম বললেন, হুজুর এরকম করে ফেললে এটা থেকে বাঁচার উপায় কি? মনে করেন আমরা করে ফেললাম, বা কোনো মুসলমান আপনাদের আশেপাশে এলাকার কেউ করে ফেললো, আপনার সামনে পইরা গেল, পইরা বললো, এই সকাল সকাল তোর মুখ দেখছি, আজকে তো অবস্থা খারাপ যাবে। আপনি বলবেন এই ভাই এটা শিরকি আকীদা, তো সাথে সাথে বলবে ভাই শিরকি আকীদা, তাহলে আমি তো এত বড় পাপ করলাম, বাঁচার উপায়? তখন নবীজি বলে দিছে বাঁচার উপায় হলো একটা দোয়া পড়া। তখন কি দোয়াটা? আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়ালা তায়রা ইল্লা তায়রুকা ওয়ালা ইলাহা গায়রুকা। মুখস্থ রাখতে পারবেন না, বাংলাটা বললে হবে। আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়ালা তায়রা ইল্লা তায়রুকা ওয়ালা ইলাহা গায়রুক। আল্লাহ, আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই। ওয়ালা তায়রা ইল্লা তায়রুকা, অমঙ্গল হবে কিনা আমার জীবনে এটাও আপনি জানেন। ওয়ালা ইলাহা গায়রুকা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। কারো যদি এই আকীদা হয়ে যায়, সফরে বের হয়েছেন আর হঠাৎ আপনি কোনো কিছু কুলক্ষণ মনে করলেন, বাসের সাথে মাথা লাগছে, অথবা কিছু দেখা কুলক্ষণ জাতীয় কোনো শিরকি আকীদা পোষণ করে ফেলছেন, তো সাথে সাথে এটা কাফফারা হবে। এটা বললে আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়ালা তায়রা ইল্লা তায়রুকা ওয়ালা ইলাহা গায়রুকা, এটা বললে ওই পাপের কাফফারা হবে। বাংলাটা হলো, আল্লাহ আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই। আল্লাহ, অমঙ্গল আমার হবে কিনা এটাও আপনি জানেন। আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আবু দাউদের আরেকটা বর্ণনা শুনি। যাত্রা পথে কেউ যদি বের হয়, বের হওয়ার সময় কারো যদি এই জাতীয় কোনো সমস্যা হয়, যে যাত্রাপথে বের হয়েছেন, কোনো কারণে আপনি যাত্রা থেকে বিরতি দিয়েছেন, আর ওই বিরতি দেওয়ার উদ্দেশ্য যদি আপনার ওই কুলক্ষণ হয়, আরেকটা দোয়া নবীজি শিখাইছে। আবু দাউদের 3919 নম্বর হাদিস, যুকিরাতিত তিয়ারাতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির সামনে একদিন অশুভ লক্ষণের আলোচনা করা হলো, কুলক্ষণের আলোচনা, যে হুজুর এইভাবে সফরে গেলে এটা কি ভালো হবে না খারাপ হবে, আমরা অশুভ মনে করি এই জাতীয় সফর। তো নবীজি এটা শোনার পরে নবীজি বললেন, সাবধান, এটা কোন কথা তোমরা বলতেছ? হ্যাঁ, আহসানুহা আলফা, তোমরা শোনো, ভালো কথা গ্রহণ করা ভালো, ভালো আলামত গ্রহণ করা ভালো, কিন্তু কুলক্ষণ, অশুভ, অকল্যাণ এই জাতীয় আকীদা রাখা যাবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা রাআ আহাদুকুম মা ইয়াকরাহ, তোমরা সফরে বের হওয়ার পর যদি অপছন্দনীয় কোনো কিছু দেখো, মনে করেন বের হয়েছেন, বের হয়ে অপছন্দ কিছু দেখে ফেলছেন,
একটা হলো প্রথমে কুলক্ষণ আকীদা রাখবেন না বের হওয়ার সময়, কিন্তু বের হওয়ার পরেও দেখছেন একটা খারাপই আপনি বাস্তবিক দেখে ফেলছেন, তখন আপনি আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহকে বলবেন আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাত ইল্লা আনতা ওয়া লা ইয়াদফাউস সাইয়্যাত ইল্লা আনতা। আল্লাহ, কল্যাণ দুনিয়াতে আপনি ছাড়া কেউ আনতে পারে না, অকল্যাণ আপনি ছাড়া কেউ দূর করতে পারে না, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতান ইল্লা বিকা, শক্তি ক্ষমতা আপনি ছাড়া কারো নাই। এটা বলা, আপনি বের হয়েছেন সফরে, বের হওয়ার পর অপছন্দনীয় কিছু দেখছেন বা এমন কিছু দেখছেন যেটা আপনার কাছে মনে হচ্ছে যে এটা কোনো বিপজ্জনক কিছু কিনা, তখন নবীজি শিখিয়ে দিয়েছে, তখন এই দোয়া পড়বা, আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাত ইল্লা আনতা ওয়া লা ইয়াদফাউস সাইয়্যাত ইল্লা আনতা। আল্লাহ, পৃথিবীতে কল্যাণ আপনি ছাড়া কেউ আনতে পারে না, অকল্যাণ আপনি ছাড়া কেউ দূর করতে পারে না, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতান ইল্লা বিক, শক্তি ক্ষমতা আপনি ছাড়া কারো নাই। বাংলাটা মনে রাখেন যে আল্লাহ, কল্যাণ আপনি ছাড়া কেউ আনতে পারে না, অকল্যাণ আপনি ছাড়া কেউ দূর করতে পারে না, শক্তি ক্ষমতা আপনি ছাড়া কারো নাই। তাহলে সফরে বের হওয়ার সময় কুলক্ষণ এটা আকীদা রাখা যাবে না। এই আকীদা আইসা গেলে ওই দোয়া, ওই যে আগে যে দোয়াটা বলছি, হ্যাঁ, যে আল্লাহ আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই, অমঙ্গল হবে কিনা এটাও আপনি ছাড়া কেউ জানে না, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এটা হলো কুলক্ষণের আকীদা থাকলে এই দোয়া। বের হওয়ার পর যদি আপনি কোনো খারাপ কিছু দেখেন, তখন এটা বলবেন, আল্লাহ, দুনিয়াতে কল্যাণ যদি কেউ আনতে পারে সেটা আপনিই পারেন, আপনি ছাড়া কেউ কল্যাণ আনতে পারে না, অকল্যাণ দূর করতে আপনি ছাড়া কেউ পারে না, আল্লাহ, শক্তি ক্ষমতা আপনি ছাড়া কারো নাই। তাহলে দুইটা বিষয় মনে রাখবেন, কুলক্ষণের আকীদা আইসা গেলে একটা দোয়া, আর খারাপ কিছু দেখে ফেললে আর একটা দোয়া। আল্লাহ আমাদেরকে একটু মনে রাখার তৌফিক দান করেন। এবার আসেন কোনো মাসকে কুলক্ষণ মনে করার, কোনো মাসকে কুলক্ষণ মনে করা। আরবরা শাওয়াল মাসে বিয়ে করাটা কুলক্ষণ মনে করত। শাওয়াল মাস, যে শাওয়াল মাসে বিয়ে করা এটা ঠিক না, এটা অন্যায়। এই আকীদা ওই যুগেই প্রত্যাখ্যান করছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আকীদা তিনি প্রত্যাখ্যান করছেন। সহিহ মুসলিমের বর্ণনা 1423 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন যে তোমরা শাওয়াল মাসকে অশুভ মনে করো, কুলক্ষণ মনে করো, নাউজুবিল্লাহ। তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি শাওয়াল, নবীজি আমারে বিয়ে করছে শাওয়াল মাস। কোন মাসে? শাওয়ালে। ওয়া বানাবি ফি শাওয়াল, নবীজির সাথে আমার বিবাহ রজনী হয়েছে শাওয়াল মাস। 6 বছরে বিয়ে, 9 বছরে বিবাহ রজনী। নবীজি আমাকে বিয়ে করেছে শাওয়াল মাসে। 3 বছর পর নবীর ঘরে যখন আমাকে পাঠানো হলো, সেটাও মজার বিষয়, সেটাও ছিল শাওয়াল মাস। এরপরে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ফাআইয়ু নিসাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা আহযা ইনদাহু মিন্নি, আমার চেয়ে নবীর সৌভাগ্য, নবীর সাহচর্য আর বেশি লাভ করেছে কোন বিবি বলো? নবীজি কাছে সবচেয়ে প্রিয়তমা স্ত্রী ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা, কুমারী স্ত্রী ছিলেন, যার আগে বিয়ে হয়নি। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজির সাহচর্য সবচেয়ে বেশি লাভ করেছি। নবীজির থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন নবীজির এই বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, এত সৌভাগ্য আমি নবীর থেকে অর্জন করেছি, সে আমার বিয়েটাই হয়েছে শাওয়াল মাসে, আর তোমরা কেউ শাওয়ালে বিয়ে করা কুসংস্কার, কুলক্ষণ। তাহলে কুলক্ষণ মনে করতো আরবরা। আম্মাজান এই কথা প্রত্যাখ্যান। শুধু তাই না, আম্মাজান কি করতেন? কানাত তুদখিলু নিসাআহা ফি শাওয়াল, তিনি তার পরিবারের নারীদের যখন বিয়ে হইতো তাদেরকে শাওয়াল মাসে স্বামীর ঘরে পাঠাইতেন। বিয়ে হইলে শাওয়াল মাসে, তিনি ওই যুগে এই আকীদা প্রত্যাখ্যান করার জন্য শাওয়াল মাসে পাঠান। এই যুগে মুহররম মাসে বেশি বেশি বিয়ে হওয়া দরকার, এই আকীদা রদ করার জন্য, যে এই মাসে বিয়ে মা কোত্থেকে আসলে এই কথা আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে মাসকে কুলক্ষণ মনে করা যাবে না, অশুভ মনে করা যাবে না। আগে গেল সফর মাসের কথা, শাওয়ালের কথাও গেল, এইগুলাকে কুলক্ষণ মনে করা যাবে না। মুহররমকেও কুলক্ষণ মনে করা যাবে না বিয়ের জন্য, কারণ যেই সাহাবীকে কেন্দ্র করে এটা বলা হয়, তার আব্বা এবং আম্মা আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমার বিয়ে হয়েছে কোন মাসে? মুহররম মাসে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই হলো ইসলামে কুলক্ষণ বলতে কিছু নাই, অশুভ লক্ষণ ইত্যাদি এগুলা ইসলামের মধ্যে নাই। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় আকীদা থেকে হেফাজত করেন। সর্বশেষ কথা, এই জাতীয় কুসংস্কার, এই জাতীয় ভয়ঙ্কর আকীদা পোষণের অন্যতম কারণ হলো অজ্ঞতা। কি বললাম? অজ্ঞতা। এই জন্য ইসলামের প্রথম শব্দটা ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করো। ইসলামের প্রথম শব্দ ইকরা, পড়ো। পরে কুসংস্কার যা আছে সব প্রত্যাখ্যান করো, ইকরা, পড়ো। ইসলামের প্রথম শব্দ ইকরা, পড়ো। অজ্ঞতা আমাদেরকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যায়।
সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জ্ঞানী তারা যারা এই কথা আমাকে বলে, রব্বানা, ও আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলা, আপনি এই সব কিছু অনর্থক সৃষ্টি করেন নাই। এটা হলো মুসলমানদের আকীদা, যে আল্লাহ আপনি যা সৃষ্টি করেছেন সবগুলোর মাঝে কোনো না কোনো কল্যাণ আপনি রেখে দিয়েছেন, আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। এটা হলো আমাদের আকীদা। সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়ক সর্বস্তু ইত্যাদি এগুলা শয়তানের কাজ, ফাজতানিবু, এগুলা থেকে বিরত থাকো। সূরা হাশরের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর আকীদা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল মালিক, তিনি বাদশাহ। আল কুদ্দুস, তিনি পুত পবিত্র। আসসালাম, তিনি ত্রুটি মুক্ত। আল মুমিন, তিনি নিরাপত্তা দানকারী। কি বলেন তো? হ্যাঁ, তিনি নিরাপত্তা দানকারী। আল মুমিনুল মুহাইমিন, নিরাপত্তা দানকারী, বিপদ আপদ থেকে রক্ষাকারী। আল আজিজ, তিনি মহাপরাক্রমশালী। আল জব্বার, তিনি প্রতাপশালী, ক্ষমতাধর। আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, তিনি একমাত্র এমন যে বরত্বের চাদর একমাত্র আল্লাহর। বরত্বর এটা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহ তাআলা এই আকীদা আমাদেরকে দিয়ে দিয়েছেন, বাদশাহ আল্লাহ, ক্ষমতা আল্লাহর, সব কিছু কল্যাণ অকল্যাণ এগুলা হবে কি হবে না, এই জাতীয় আকীদা বিশ্বাস আমরা রেখি যে কল্যাণ আল্লাহর পক্ষ থেকে, অকল্যাণ আমার জীবনে হবে কিনা এটাও জানে আল্লাহ। কোনো মানুষকে কুলক্ষণ মনে না করা, কোনো মাসকে কুলক্ষণ মনে না করা, কোনো দিনকে কুলক্ষণ মনে না করা। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝে শুনে যেন আমরা নিজেদের আকীদাগুলো স্বচ্ছ রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন তো, মুহররম মাসকে বিয়ের জন্য অশুভ মনে করা এটা কি সঠিক আকীদা না অশুদ্ধ আকীদা? অশুদ্ধ। এই আকীদা থেকে আমাদের ফিরে আসতে হবে। মুহররম মাস নিয়ে ইনশাআল্লাহ আমাদের আলোচনা হবে। গত সপ্তাহে গেল মুহররমকে কেন্দ্র করে কোনো বেদাত করা যাবে না। আজকে জানলাম মুহররমকে কেন্দ্র করে কোনো কুসংস্কারাচ্ছন্ন কোনো আকীদা রাখা যাবে না। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো শুনলাম বললাম আমরা সবাই যেন বিশুদ্ধ আকীদা পোষণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।